টি-20 বিশ্বকাপ ইস্যুতে দেশের ক্রিকেটে টালমাটাল অবস্থা। এবারের টি-20 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশের বদলে সেখানে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশের ক্রিকেটের এমন অস্থির সময়ে বিসিবি জানিয়েছে এক চমকপ্রদ সিদ্ধান্ত। জাতীয় দলের জন্য আবারও বিবেচনা করা হবে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। সব ঠিক থাকলে 25 জানুয়ারি টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে যেত বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু নিরাপত্তার কারণে এবারের টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। দেশের ক্রিকেটের এমন টালমাটাল ও অস্থির সময়ে বিসিবি নিয়েছে চমকপ্রদ সিদ্ধান্ত। কিছু শর্ত পূরণ করা সাপেক্ষে জাতীয় দলের জন্য আবার বিবেচিত করা হবে বিশ্বসেরা সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বিসিবিতে শনিবার পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি পরিচালক আমজাদ হোসেন। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সরকারের সংসদ সদস্য সাকিব আর দেশে ফিরতে পারেননি। ওই বছরের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল তার। সেই ম্যাচ খেলতে দেশের পথে থাকলেও পরে নিরাপত্তা শঙ্কায় তাকে থমকে যেতে হয় মাঝপথেই। সেই থেকে সাকিবের ক্যারিয়ার অনিশ্চয়তার দোলাচলে দুলছে। পরবর্তীতে নানা সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন দেশের মাঠ থেকেই তিনি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান। সাকিবের ফেরার সম্ভাব্যতা নিয়ে নানা সময়ে বিসিবির কাছে নানা প্রশ্ন করা হয়েছে, তবে সাম্প্রতিক সময়ে সেই আলোচনা ছিল না একদমই। কিন্তু এমন একদিনে সাকিবকে নিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হলো যেদিন টি-20 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে আইসিসি। যেদিন বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন প্রভাবশালী বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক, এবং যখন দেশের ক্রিকেটের অবস্থা টালমাটাল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনে, সবকিছু আড়াল করতে কি সাকিবের প্রসঙ্গটি জাগিয়ে তুলতে এই দিনটি বেছে নেওয়া হলো? বিসিবি পরিচালক আমজাদের দাবি অবশ্য ভিন্ন। তো আমাদের বোর্ডের সিদ্ধান্ত, এটা তো আসলে আজকের মিটিংয়েই হবে না কবের মিটিংয়েই হবে, এভাবে তো আসলে আপনার বোধহয় জবাবদিহিতার মধ্যে আনা ঠিক না, কারণ বোর্ডের এজেন্ডার মধ্যে থাকে। কারণ আমাদের আজকে সেন্ট্রাল কন্ট্রাক্টে সকল প্লেয়ারের পারফরমেন্স অ্যাভেইলেবিলিটি নিয়ে রিভিউ করা হয়েছে, ওখান থেকে আমাদের অ্যাভেইলেবল প্লেয়ার কাকে নিয়ে আলোচনা হয়েছে, ওখান থেকে আমাদের আলোচনাটা এসেছে। শর্ত পূরণ করলে দেশে ও বিদেশে সব সিরিজেই সাকিবকে বিবেচনা করা হবে বলে জানালেন এই বোর্ড পরিচালক। সাকিবকে দলে বিবেচনার ক্ষেত্রে যে শর্তগুলোর কথা বলা হয়েছে সেসবের সঙ্গে তার আগের বাস্তবতার পার্থক্য নেই। যেসব কারণে তিনি দেশে ফিরতে পারছেন না, সবকিছুই ঠিক আগের মতো আছে। সংবাদ সম্মেলনে থাকা বিসিবি পরিচালক আসিফ আকবর জানালেন সাকিবের খেলার পথে বাধাগুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি। সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশ দলের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য, আমরা সাকিবের খেলার জন্য আমরা চাই, খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে চাচ্ছি। দেশের বাইরের টুর্নামেন্টগুলোতেও সাকিবের খেলার কোনো বাধা থাকবে না বলে জানালেন বোর্ড পরিচালক আমজাদ হোসেন। সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে। একদিকে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া, আর অন্যদিকে সাকিবের ফেরার এই নাটকীয় মোড়, সব মিলিয়ে দেশের ক্রিকেট এখন এক চরম অনিশ্চয়তার মুখে। বিসিবির এই শর্ত সাপেক্ষ সিদ্ধান্ত কি সাকিবকে আবারও 22 গজে ফেরাতে পারবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সমীকরণ? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।